আমি বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ 3 মাসের মতো। হুম 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 আমার একটা উদ্দেশ্য ছিল হুম যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা কিছু একটা করা যায় কিনা, আচ্ছা সংগঠিত করা যায় কিনা। আচ্ছা বিভিন্ন জায়গায় হুম শ্রমিক অসন্তোষ, হুম কর্মচারীদের অসন্তোষ, হুম এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল, ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতেই 3 মাস পরে রইলাম। আচ্ছা এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রীর পরের হুম পরের স্থানটাই আপনার। জন। আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার হুম আমি আসামি হয়ে গেছি। তারপর এই অবস্থা অনেকেই বললো, আবার এখান থেকেও হুম অনেক অনুরোধ ছিল হুম আমি যেন সতর্কভাবে হুম এদিকে চলে আসি। হুম এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল, হুম 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 অনেকগুলো ওষুধ খেতে হয়। হুম হুম আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি। ঠিকই তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে 75-এ এখানে এসেছিলাম। তার বঙ্গবন্ধু, হুম তারপর ও 100 নম্বর জেল হত্যা হলো, তারপরে হুম হুম কলকাতায় এসে হুম 9 মাস ছিলাম। আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে, হুম ঢাকায় তখন কারফিউ। তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয়। হুম তারপরে এরপরে আবার 111-এর পরে হুম তখনও জেল খেটেছিল। তো এই যে তারপরে এখানে আসলাম। বঙ্গবন্ধু হত্যার পরে যে 9 মাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে? না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি? আসছি আমি, তখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম। তখন এসছেন এখানে আর কি। আমাদের ডেপুটি হাই কমিশনার হুম বিজয় দিবসে আমাকে হুম হুম প্রধান অতিথি করেছিল। বেশ। তো একটা জিনিস বলছি, এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল, ওরা আর কি এটা ফাঁস করেনি? তাহলে কি? আপনার আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো, এটার কারণটা কি মনে হয় আপনার, যে ওরা যে আপনার প্রতি সদয় হলো, আপনাকে কোনো হঠাৎ করে বাঁচালো? কেন আমি বুঝি না। মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল, এরকম হতে না, পারে? আওয়ামী লীগের হলে তো আমি চিন্তা। ঠিকই। একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল, আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা, তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি, এটা মানে মানে আমরা। কথা মোটেই ঠিক না। আচ্ছা আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে এই অভ্যুত্থান দমানো